আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অবস্থান করছি হচ্ছে আমরা বালিরহাটি জমিদার বাড়িতে। তো এই জমিদার হচ্ছে হিন্দু ছিলেন। মজার গল্প বলি, ওনার অনেকগুলো বিবি ছিলেন। আর প্রত্যেকটা জমিদারেরই একটা মানে খুব মজাদার হিস্টোরি থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে এলাকার মধ্যে যদি সুন্দরী মেয়ে থাকে তাহলে আর কি মানে টোপ ফেলেন আর কি। তো উনারও স্বভাব স্যাম ছিল। এলাকায় যদি কোনো সুন্দরী মেয়ে থাকতো তো প্রজাদের দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতেন। এরপরে তার ভিতরে একটা কূপ আছে যেখানে সে মেয়ে সহ এমনকি যাদেরকে ধরে নিয়ে আসতো তাদেরকে ওইখানে ইয়া করে রাখতেন। এবং তার সে যে মানুষের উপর অত্যাচার করতো তার আরেকটা নমুনার কথা যদি বলা হয়, যে কেউ যদি তার এই রাস্তা দিয়ে ছাতা নিয়ে যেত তো সে বলতো যে আমার এলাকায় এত বড় জমিদার কেউ আমার বাড়ির সামনে দিয়ে ছাতা নিয়ে যাচ্ছে বা জুতা পরে যাচ্ছে, এরকম ছিল। যাই হোক, এবার আমার কথা বলি। আমি আমি বেশ ভাই খুব সাদামাটা একজন মানুষ। আমি ল্যাব কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম। আমার এই ছোট একটা মন, বুঝছেন, ঠাস করে বলতেছে যে আর কত ঘুমাবো ভাই, একটু উঠো একটু উঠো, যে এখন শরীরে যে কারেন্ট আছে 2 দিন পরে থাকবে না, একটু দেখো। আর শেষ মাস ওনাকে আর বাঁচতেছে না, না দেখতে পারি। তো শেষ পর্যন্ত আশা লাগলো। এখন বালিহাটি জমিদার বাড়িতে আছি, দেখলাম জমিদার বাড়ির গল্প শোনালাম। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, বেশ কয়েক বছর আগে এটা জেলখানা হিসাবেও মানে এখানে বিচার হতো বা বিচার বসতো। কিছু কারা মানে যারা অপরাধী ছিল তাদেরকেও রাখা হতো। এরপরে এটা মানিকগঞ্জ সদরে নিয়ে চলে গেছে। তো আরেকটা যদি ভৌতিক কথা বলি, সেটা হচ্ছে যে এখানে যে কূপের মধ্যে সে যে যুদ্ধ বিরোধী যাদেরকে ধরে নিয়ে আসতেন তো তাদেরকে ওইখানে কূপে রাখতেন। তো এখান থেকে একটু কান্নার আওয়াজ বা একটু এরকম কিছু গল্প মোটামুটি যারা বয়স আছে তাদের মুখে শোনা যায়। তো ঠিক আছে, কম্বলতে উঠেন গেদু, ঠিক আছে, একটু বের হন, একটু দেখতে হবে আর কি, মানে না হলে হবে না। ঠিক আছে, উঠো।